চিংড়ি দিয়ে তোমরা তো অনেকেই অনেক রেসিপি খেয়েছো। চিংড়ি ভুনা কি খেয়েছো? ঠিক এইভাবে যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। নমস্কার, আমি কেয়ার কারখানায় আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি। চিংড়িগুলো প্রথমে লবণ আর হলুদ নিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে রাখবো। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 150 গ্রাম টক দই। এই টক দইয়ের মধ্যে এক এক করে দিয়ে দিলাম 2 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম গরম মশলা। এখানে কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ত্রী, জায়ফল গুঁড়ো করে নেওয়া। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে টক দইটাকে খুব ভালো করে এইভাবে ফ্যাটিয়ে নেব। আজকে কিন্তু রান্নাটা করব সম্পূর্ণ সরষের তেলে। সরষের তেলটা নিয়ে খুব ভালো করে গরম করে নেব। সরষের তেলে রান্নার প্রসেস আমি আগেও শেয়ার করেছি। যখন সরষের তেলটা ভীষণ গরম হয়ে যাবে তখন আঁচটাকে একদম লোতে দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়ে তারপরে কিন্তু যে রান্নাটা করবে সেটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর খুব এপিট ওপিট করে 1.5 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেবো চিংড়িগুলো। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে চিংড়িগুলো সিটা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা। কালো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে বড় সাইজে 1.5 খানা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে হালকা লাল করে আমি ভেজে নেবো, খুব বেশি কিন্তু ভাজবো না। এখানে পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা এবার দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু এখানে অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, আর এখানে রসুনটা একটু বেশি লাগবে তার জন্য দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। এখানে কাঁচা মশলাগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো দইয়ের মধ্যে যে জিরা, ধনে, গরম মশলা এগুলো মেশানো ছিল সেই টক দইটা। টক দইটা দেওয়ার সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে টক দইটা ফেটে যাবে আর ওই ডিম ডিম একটা ব্যাপার থাকে সেটা হয়ে যাবে। রান্না করে যখন সার্ভ করবে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো সব কিছু মিশিয়ে নিয়ে কালারের জন্য এই সময় দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো 3 থেকে 4 মিনিটের জন্য আঁচটাকে একদম লোতে দিয়ে, যতক্ষণ না মশলাগুলো দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু জল, মানে ধরো চামচ হিসাব করে দিলে 3 থেকে 4 চামচ বা 5 চামচ জল এখানে দিয়ে দিলাম। এই জলটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই জলটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে এসেছে, পাশ দিয়ে হালকা করে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে একবার কষিয়ে নিয়ে আবারও দিয়ে দেবো অল্প একটু জল। আবারও এই জলটাকে শুকিয়ে তেলটা যতক্ষণ না মশলা দিয়ে বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো। এইভাবে দুবার জল দিতে হবে আর কষিয়ে নিতে হবে। মশলা তেল ছেড়ে দিলে তারপরে এইভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো খুবই অল্প একটু জল গ্রেভির জন্য। এবার আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি ভুনা করতে গেলে কিন্তু এই সিস্টেমেই তোমাকে রান্নাটা করতে হবে। মশলাটাকে 1 থেকে 2 বার ভালো করে জল দিয়ে কষিয়ে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তোমরা এখন দেখো মশলাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবারও তেল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এখানে ঝালটাও একটু কম ছিল। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা 2টো, দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। ব্যাস, আর কিন্তু এখানে কিছুই করতে লাগবে না। চিংড়ি ভুনা কিন্তু আমার রেডি। একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে দেখো আর গরম ভাতের সাথে সার্ভ করো। চিংড়ির মালাইকারি রেখে
আর কথা দিচ্ছি এই রেসিপিটাই তোমাকে খেতে হবে। দারুণ স্বাদের এই চিংড়ি ভুনা খেতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও তোমরা কেমন খেলে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও কিন্তু দেখা হচ্ছে কাল ঠিক বেলা 11টা থেকে 12টার মধ্যে নতুন রান্নার রেসিপি নিয়ে।